থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবের মধ্যে আমার উপর দরুদে পাক লিখবে যতক্ষণ পর্যন্ত সেই কিতাবের মধ্যে আমার নাম লেখা থাকবে, ফেরেশতারা সেই লেখকের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নিগরানে শুরা হাজী মুহাম্মদ ইমরান আত্তারি দামাত বারকাতুহুমুল কুদসিয়ার প্রোগ্রাম আমাদের অভ্যাসসমূহ আপনি দেখার সৌভাগ্য লাভ করছেন। আলহামদুলিল্লাহ, নিগরানে শুরা আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি যে বিষয় নিয়ে চিন্তাভাবনা করে এসেছি, যেটা সম্পর্কে আপনার সাথে ডিসকাশন করব, কথা বলবো, সেটি হলো এমন বিষয় আমাদের দেশের বৃহৎ সংখ্যক মানুষ যারা এটার সাথে সম্পৃক্ত রয়েছে। ধরুন চাকরির পেশা, চাকরি করেন, এমপ্লয়ি লোক, তাদেরও বিরাট সংখ্যক লোক। আমি চাই যে আজ আমাদের এই বিষয়ের উপর দিক নির্দেশনা দিন। এমপ্লয়ি এর কোন অভ্যাস যেটার কারণে তার চাকরি চলে যায়, অতঃপর মানুষটি উপার্জনহীন অর্থাৎ বেকার হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সর্বপ্রথম মৌলিক বিষয় হলো এটি, হাজী সাহেব, তাদের ইন্টেন্সিটি বাড়ানোর জন্য সেই কোন অভ্যাসটি যেটা মানুষের চাকরি খেয়ে বসে? ঠিক আছে, সেদিকে আসছি। আজ আপনি খুবই ক্ষুধার্ত, খাবারের কথা বলে আপনি একেবারে খাবারের উপর চলে আসলেন। ঠিক আছে, বলছি সালমান ভাই আজ খুবই সিরিয়াস। মানুষের চাকরি রক্ষা করতে হবে, খুবই ভালো কথা। এখন আরজ হলো এই যে, প্রথমত এই কথাটি মনে রাখুন, যখন যেখানে আপনার রিস্ক লেখা হয়েছে কেউ নিতে পারবে না, যখন যেখানে আজকের রিস্ক শেষ হয়ে গিয়েছে কেউ দিতে পারবে না। এটা একটি প্রিন্সিপাল কথা, আপনার অন্তরে গেঁথে রাখুন। মারহাবা। কারণগুলো নিয়ে কথা বলি। সর্বপ্রথম মৌলিক বিষয় বলা যাবে না এভাবে মনে করুন যে সিরিয়াল আগে পিছে করলে সমস্যা নেই, কিন্তু কিছু একটা সিস্টেম থাকে। সময়ের মূল্যায়ন, সময় মতো আসা, সময় মতো যাওয়া, এটা খুবই প্রয়োজন। কেবল চাকরি অর্থাৎ আপনি যখন কোথাও চাকরি করেন, জব করেন, তখন আপনি প্রতিশ্রুতি দেন। আপনি আপনার জব ডিসক্রিপশনকে, নিজের দায়িত্বগুলোকে আপনি পড়া এবং বুঝার চেষ্টা করুন, এবং যে বিষয়ের উপর আপনি কমিটমেন্ট করেছেন যে আমি এই কাজের দায়িত্ব নিব, সেই কাজের জ্ঞান থাকা উচিত, যেন সে কাজ শরীয়ত মতে বিশুদ্ধ হয়, দায়িত্বের অবহেলার কারণে কোম্পানিরও লস না হয়। তো সময়ের মূল্যায়ন নাম্বার 1। সিনসিয়ারিটি, আপনি যে সিদ্ধান্তে পৌঁছালেন যে কাজ করছেন তা বৈধ, আপনি সিনসিয়ার হয়ে যান, কাজের প্রতি নিষ্ঠাবান হয়ে যান। যদি কোম্পানি রান করে, কোম্পানি ভালোভাবে চলে, তো আপনার ইনকামও ভালো হবে, আপনার সংসারও ভালোভাবে চলবে। আপনি যদি একাই আপনার কোম্পানির মূলে আঘাত করেন, তাহলে আপনার নিজের ঘরে আঘাত করলেন। আল্লাহু আকবার। আচ্ছা, তৃতীয় বিষয়, কর্পোরেট পলিটিক্স যেটা থাকে, কোম্পানির যে রাজনীতি থাকে, তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। কেননা কোম্পানিতে যারা কাজ করেন, অফিসে যারা কাজ করেন, ফ্যাক্টরিতে যারা কাজ করেন, তারা সাধারণত অনেক ধরনের, অর্থাৎ তারা এই ধরনের অপ্রয়োজনীয় এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। যেমন সাধারণত লাঞ্চ টেবিলের উপর আপনার আসা যাওয়া উঠা বসাতে তারা পরস্পরকে কটাক্ষ করতে থাকে,
ম্যানেজারের সমালোচনা করতে থাকবে, সুপারভাইজারের সমালোচনা করতে থাকবে। আচ্ছা, কেউ যদি অধিক এফিসিয়েন্সির মাধ্যমে সামনে অগ্রসর হন, তখন বলবে সে চাটুকারিতা করছে। এইভাবে উল্টাপাল্টা কথাবার্তা বলা। আচ্ছা, তারপর বোনাসের ব্যাপারে, ইনক্রিমেন্টের ব্যাপারে, লিভ ইন ক্যাশমেন্টের ব্যাপারে, তো স্যালারি বাড়ানোর ব্যাপারে, টাইমলি স্যালারি না পাওয়া, পরস্পরের মধ্যে এই ধরনের কথাবার্তার পরিবেশ বানানো যে আপনি গীবত করছেন, পরনিন্দায় জড়িয়ে যাচ্ছেন, আর অনর্থক গুনাহে পূরণে কথাবার্তা বলছেন। এই কথাটি সম্ভবত আপনি ভুলে যাচ্ছেন যা বলছেন এক সময় কোনো না কোনো মাধ্যমে আপনার যে ঊর্ধ্বতনরা আছেন, হেড আছেন, এমডি আছেন, সিও আছেন, তাদের নিকট আপনার কথা পৌঁছে যায়। হয়তো আপনার সাথে বসে গীবত করতে পারে, অপবাদ ও পরনিন্দা করতে পারে, বুঝে নিন যে আপনার নামেও এমন করতে পারে। তো তার এইসব ব্যাপারে কোনো ভয় লাগছে না, একদম নর্মাল। তো এই যে কর্পোরেট পলিটিক্স টাইপের যেসব বিষয় থাকে কোম্পানিগুলোতে, তো আপনি তা থেকে নিজেকে বাঁচান, কেননা এতে আপনি নিজেকে নিজে ড্যামেজ করছেন। এর মধ্যে ভালো কর্মচারী কে হয়ে থাকে দেখুন, যদি বিশেষত্বগুলো দেখেন তবে ইনশাল্লাহ তা গ্রহণ করলে অটোমেটিক্যালি এই জিনিসগুলো মাইনাস হয়ে যাবে। সময় মতো আসুন, সময় মতো যান, নিজের কাজ করুন, নিজের কাজে ব্যস্ত থাকুন, এদিক সেদিক নজর দেওয়ার দরকার নেই। আল্লাহ না করুক কেউ যদি আপনার সাথে এমন কোনো দুর্বল কথা বলতে আসে, তবে আপনি সেই কথার দিকে লিফট করাবেন না এবং সেই কথাকে শেয়ারও করবেন না, তার পার্টনারও হবেন না। নিজের কাজকর্ম এবং চরিত্রকে সুন্দর রাখুন। ইমানদারি আপনার জবকে অনেক বেশি স্থায়ী করতে পারে। অনেক সময় কিছু মানুষের মাঝে যোগ্যতা কম থাকে, কিন্তু যিনি কাজ নিচ্ছেন তিনি তার যোগ্যতাকে কম্প্রোমাইজ করতে প্রস্তুত হয়ে যায়, কেননা সে ইমানদার ব্যক্তি। হ্যাঁ, ইমানদার। দ্বিতীয় কথা, আপনি মিথ্যা বলবেন না। আপনার একবার মিথ্যা বলার ফলে কোম্পানিতে বিশ্বাসযোগ্যতা হারাবে। এই ধরনের বিষয় হয়ে থাকে। আচ্ছা, অনেক বেশি অ্যাডভান্স চাওয়া, খুব বেশি প্রয়োজন হলে 2-1 বছরে একবার, আল্লাহ না করুক কোনো ইমার্জেন্সি হলে, হাসপাতালে কোনো প্রবলেম হলে, এই ধরনের কোনো কিছু হলে, তো তখন সে অ্যাডভান্স চেয়ে নেয় বা এমন কোনো কাজ করে থাকে। তো কোম্পানিও আন্ডারস্ট্যান্ড করে নেয় যে 2-1 বছরের মধ্যেও এই লোকটি কোনো না কোনো এমন প্রয়োজনীয়তা দেখা দেয়। আদারওয়াইজ আপনি বারবার অ্যাডভান্স চাওয়া, অ্যাডভান্স স্যালারির ডিমান্ড করা, এই ধরনের অর্থাৎ ক্রেডিট ধার নেয়ার জন্য কোম্পানিতে অনেক বেশি চেষ্টা করেন, তো আমার মতে আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, ছুটি করবেন না, কোম্পানি আপনার ছুটি সহ্য করবে না, কেননা বর্তমান যুগে চেষ্টা করা হচ্ছে, একে রাইট সাইজিং নাম দেওয়া হয়েছে। এই যে ওভার এমপ্লয়মেন্ট, সেটা দূর করা হোক, আর যে ওভার এমপ্লয়মেন্ট অ্যাক্সিস হয়, কর্মচারী অতিরিক্ত থাকে, তাদের মাইনাস করা হোক। তৃতীয়ত, এটা যাচাই করা হয় যে উনি যদি ভাই একমাত্র ব্যক্তি, এটা আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি, যারা জব করেন তারা এই কথাটি খুবই সিরিয়াসলি হিসেবে গ্রহণ করুন। এই বিষয়টি কোম্পানি নোট করেন এবং অনেক সময় এর উপর কাজও করেন। বিহাইন্ড দ্য সার্টেন হয়ে থাকে, বিহাইন্ড দ্য সিন হয়ে থাকে, বিহাইন্ড দ্য ওয়াল হতে পারে, সম্ভবত এই ব্যাপারে আপনার আন্দাজ হয় না। অনেক সময় কল ট্র্যাকও হয়ে থাকে, এর জন্য অনেক সময় পেমেন্ট করতে হয় যারা এই ফ্যাসিলিটি এবং ওয়ার্কিং করে কোম্পানি দিয়ে থাকেন, আর এই ধরনের ফোরাম তৈরি হয়ে যায়। এটা দেখা হয় যে যদি 10 জন মানুষ কাজ করছে কোম্পানিতে, যদি সেই 10-এর জায়গায় 7 হয়ে যায় আর 3 মাইনাস হয়ে যায়, অর্থাৎ ফর এক্সাম্পল 50,000 বেতনের 3 জন মাইনাস হয়ে গেল, 3 জন মাইনাস হওয়ার ফলে 1.5 লক্ষ টাকা বেঁচে গেল। এখন যে 7 জন আছে তাদের বেতনে 10-15 হাজার টাকা বৃদ্ধি করে দেওয়া হোক, ঠিক আছে? যদি এই 7 জনের 10,000 টাকা করে বৃদ্ধি করা হয় তাহলে 70,000 টাকা হবে। দেখুন, ফাইনালি কোম্পানির লাভ হলো, তাদের 80,000 টাকা বেঁচে গেল কোম্পানির। এবং তাদের এভাবে ওয়ার্কিং করান, টাইমিংয়ের ব্যাপারে প্রত্যেকে আধা ঘন্টা বাড়িয়ে দিন, 1 ঘন্টা টাইমিং বাড়িয়ে দিন, কেননা কোম্পানি, দেখুন প্রত্যেক কোম্পানির কথা আমি বলছি না, প্রত্যেক প্রফেশনের বিষয়ে বলছি না, কিন্তু তারপরেও অনেক প্রবলেমস ক্রিয়েট হচ্ছে স্যালারির ব্যাপারে। এখন যেটা হচ্ছে তা হলো জব ক্রাইসিস। আমি আপনাকে সত্যি বলছি, সারা দুনিয়ায় জব ক্রাইসিস। বড় বড় নামি দামি কোম্পানিগুলোতে হাজারো সমষ্টিগতভাবে আপনি যদি ডাটা বের করেন তবে দেখবেন লক্ষ লক্ষ কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে।
আর এই ব্যাপারে কোনো ধরনের নেগোসিয়েশনও গ্রহণ করা হয় না। 2-3 জন মেন লোক ছাঁটাই করে একজনের উপর লোড বাড়িয়ে দিল আর তার সামান্য স্যালারিও বাড়িয়ে দিল। তখন সে বলে না স্যার, তখন তারা বলে ঠিক আছে আপনি যান, অন্য আরেকজনকে নিয়োগ দিব। তো এটা সেই সময় নয়। এই জন্য আমি প্রথমে আপনাকে বলেছিলাম সালমান ভাই, সম্ভবত আপনার মনে আছে, যদি তা জায়েজ হয়, আর অর্থাৎ এখানে আপনি আপনার জবের মধ্যে রিস্ক ফ্যাক্টর আনবেন না। এদিক সেদিকের কথা শুনে এইসব, আমার জানা আছে যে মানুষেরা চাকরি থেকে এমন আবেগের মধ্যে এসে রিজাইন করে দিল, এবং তিনি যেখানে অ্যাপ্লিকেশন দিয়েছিলেন সেখানে তার অ্যাপ্লিকেশন লাগেনি, যদিও লাগে, তবে 2 মাসের মধ্যে বুঝতে পারলেন যে তারা প্রথম মাসে স্যালারি ঠিকভাবে দিয়েছে, তারপর স্যালারি দেওয়ার কোনো নামই নেই। অর্থাৎ কোনো কোনো কোম্পানিতে 5-6 মাস যাবৎ সম্পূর্ণরূপে স্যালারি দেওয়া হয় না। অবস্থা এমনই। এমন পরিস্থিতির মধ্যে যদি আপনি ছুটিও করেন, আপনি যদি কোম্পানি পলিটিক্সও করেন, আপনি দুর্নীতিও যদি করেন, যদি আপনি হুমকি ধুমকি দেন, এবং সেখানে যদি অন্যান্য দুর্নীতিমূলক কাজ এবং এই ধরনের কাজ করেন, কোম্পানিকে যদি লসও দেন, যদি আপনার নামে কোনো কমপ্লেন যায়, তখন আপনাকে ফায়ার করে দেওয়া হয়। কেননা অনেক সময় কোম্পানি অপেক্ষা করেন যে ভাই কেন তাকে ফায়ার করব, অর্থাৎ নিয়ম নীতি তো আছে, তাকে বের করে দিয়েছি, ভাই আপনি এমপ্লয়িকে কেন বের করলেন? আপনি ভুলে থেকে উল্টো কোম্পানিকে ভ্যালিড রিজন দিচ্ছেন যে আপনি কোথাও কোম্পানির বিরুদ্ধে কমপ্লেনও করতে পারবেন না, কেসও করতে পারবেন না। তারা আমাকে ইলিগাল ছাঁটাই করেছে, বের করে দিয়েছে। ভাই কোম্পানির কাছে লিগ্যাল এভিডেন্স সংরক্ষিত আছে। তো এটা আমি সবার জন্য বলছি, আমি এটা বলছি না যে বের করে দিবেন, আপনি সুযোগ দিন। আমি পার্সোনালিভাবে এই ফেভারে আছি, আল্লাহ তাআলা যদি আপনাদেরকে সামর্থ্য দেন, কোম্পানি মালিকদের, ফ্যাক্টরি মালিকদের, আর যারা বিজনেস করছেন, আপনারা সবাই মিলেমিশে কিছু 19-20 করে আপনি চলুন। আল্লাহ যদি চাই দুর্দিন চলে যাবে, সুদিন আসবে, রুটিন অনুযায়ী আপনার কাজকর্ম হবে, রুটিন অনুযায়ী জীবন চলবে। এই লোকেরা যদি বেরোজগার হয়ে যায়, তাদের পেরেশানিও বেড়ে যাবে। আমার এই বিষয়ে ধারণা আছে, আমি তা সম্পর্কে জানি পার্সোনালিভাবে এই কথাটি, অর্থাৎ আমার কাছে ইনফরমেশন আছে, কারো ঘরে 3 জন চাকরি করতেন, এর মধ্যে 2 জনের চাকরি চলে গিয়েছে, এখন আর চাকরি পাচ্ছে না। অনেক সময় বাচ্চারা রাস্তায় ফেরি করে, আল্লাহর পানা। বরং এটা আমাদের পছন্দনীয় নয়। হ্যাঁ, মেয়েরা জব করতে পারে, তার ব্যাপারে শরীয়তের হুকুম আছে, যদি তিনি তা পরিপূর্ণ মেনে চলেন। অন্যথায় শরীয়ত তাকে ঘর হতে বের হওয়ার অনুমতি দিচ্ছে না। তো আমি কিছু মূল বিষয় উপস্থাপন করেছি, পুরো কভার করতে পারিনি। যদি কভার করতে বসি তাহলে ডিটেলস অনেক বেশি, কেননা এতে সরকারি প্রতিষ্ঠান আলাদা, প্রাইভেট আলাদা, সেমি প্রাইভেট আলাদা, যে ছোট কোম্পানি আলাদা যেখানে 10-15-20 জন লোক কাজ করে, আচ্ছা বড় কোম্পানি আলাদা যেখানে এর চেয়ে অধিক কাজ করে, আচ্ছা প্রতিষ্ঠানে আলাদা লোক চাকরি করছে, এনজিওতে অনেক লোক চাকরি করে, হাসপাতালে চাকরির জীবনটা অন্যরকম, সবাই আলাদা আলাদা ভিন্ন পোস্টে চাকরি করে। একটি ফার্মেসিতে বা জেনারেল স্টোরে 4 জন কর্মচারী দিয়ে হয়ে যায়। তো চাকরির পোস্টেও বিভিন্ন ভিন্নতা রয়েছে, কিন্তু কিছু বিষয় যা সচরাচর কমন আরোচ করার চেষ্টা করেছি। মারহাবা, মাশাআল্লাহ। এখন এটা বলুন যে প্রতিষ্ঠানের জন্য একজন এমপ্লয়ির কোন গুণের কারণে এমপ্লয়িকে সেই প্রতিষ্ঠানের জন্য আবশ্যক করে দেয়, বা সে এমপ্লয়ি প্রতিষ্ঠানের জন্য রিলায়েবলে পরিণত হয়? দেখুন, প্রয়োজনীয়তা, দায়িত্ব এত বেশি যে সে সময় মতো আসবে, সময় মতো চলে যাবে, তার কাজ শেষ করে ডিউটি ফুল করবে। কিন্তু প্রাইভেট কোম্পানিগুলোতে এমনই হয়ে থাকে। কখনো কেউ যদি ম্যানেজার বা অন্য কেউ এই ধরনের কাজ করতে দেখেন, সে আউট অফ ওয়েতে গিয়ে কিছু সময় বের করে আরও বেশি সময় দেয়, কিছুটা নিজের জবকে পজিশন থেকে বের হয়ে তিনি প্রথম স্থানের দিকে, উৎকৃষ্টের দিকে, এক্সিলেন্স সিচুয়েশনে, পরিস্থিতিতে নিয়ে যান, আর আমাদেরকে কিছু পরামর্শ দেন, সাথে বসেন। আমরা যখনই যেতাম তখন দেখতাম সবসময় কাজ করতেন, ওটিপি নিতেন না, উদাহরণ দিচ্ছি, ওভারটাইম পেমেন্ট নিতেন না। কোম্পানির জন্য করছি, পেমেন্টের প্রয়োজন নেই, চাকরিজীবীদের জন্য এটাই যথেষ্ট। আমি একটা মৌলিক মাসালা বলছি, যদি তার ডিউটি সকাল 9টা থেকে বিকেল 5টা হয়, তবে বিকেল 5টায় তাকে ধরে রাখবেন না। তার ইচ্ছে ব্যতীত আপনি তাকে আটকাতে পারবেন না। আপনি তার সাথে চুক্তি করেছেন, তিনি যদি না থাকেন আপনি তাকে গালমন্দ করতে পারবেন না। আপনি তাকে বললেন, তিনি গ্রহণ করলেন না, তিনি ওভারটাইমও করছেন না। তিনি চলে যেতে চাইলেন, তখন তাকে কমিটমেন্ট করলেন, তিনি কমিটমেন্ট শুনেন নাই। 9টা হতে 5টা পর্যন্ত সে আপনার ডিউটি করবে না, 9টার আগে করবে না 5টার পরে করবে।
আমি এখানে আপনি যে প্রশ্ন করলেন, অনেক সময় এমন হয় যে ভাই কাজ আরম্ভ হয় 8টা বা 8:30টায়, তখন ম্যানেজার বলেন যে একটু আগে চলে আসবেন। যেমন আধা ঘন্টা 1 ঘন্টা পূর্বে, এমন বিষয়গুলো প্র্যাকটিসের মধ্যে আসে না। কখনো এমন হয় যে 5টা বাজলো, ভাই কাজটা শেষ করে চলে যাও। এইভাবে কিছুটা মালিকদের দুষ্টমি হয়ে থাকে। এই কাজের জন্য আলাদা লোক রাখতে হবে, ঠিক আছে? সে যদি না করে তবে তার উপর কোনো ধরনের টর্চার করতে পারবেন না, ঠিক আছে। কিন্তু আচ্ছা, এমনও যেন না হয় তাকে এই কারণে কাজ দিচ্ছেন আর তিনি বলছেন আমি করতে পারবো না, তার জন্য তাকে চাকরি থেকে বের করে দিবেন। এমন পরিস্থিতির মধ্যে তাকে ফেলা উচিত নয়, অন্যথায় আপনার উপর কিছু না কিছু সমস্যা আরম্ভ হয়ে যাবে। কিন্তু কখনো কখনো সামান্য কিছু হয়ে যায়, তার মনে হয় যে ভাই সে তো আমার জন্য, আমার কোম্পানির জন্য ফ্রুটফুল হবে, ইউজফুল হবে, সিনসিয়ার হবে, আমার কোম্পানির জন্য ভালো চিন্তা করেন, সৎ চিন্তা করেন, এবং দুর্দিনে সে কম্প্রোমাইজ করেছে, আমার সাথে দাঁড়ানো ছিল কিছু, অর্থাৎ সেও ত্যাগ স্বীকার করেছে। এইসব কাজ তাকে কেবল সামনে বাড়ায় না, বরং কখনো মালিক তাকে তার ব্যবসার মধ্যে পার্টনার বানিয়ে নেন। অর্থাৎ আপনি আমার সাথে পার্টনারশিপ করুন, তার জন্য শরীয়ত বিধান যা রয়েছে সেই অনুযায়ী হবে। তো এটা নিজের জন্য যদি গুরুত্ব না দেন, না বসেন, চেহারা খারাপ করে বসে থাকেন, তখন মানুষ বিরক্ত হয়ে যায়, তার সাথে ভালো মানুষ মিলিত হতে চায় না। আপনাকে বলি, কিছু এমপ্লয়ি এমন হয় যে সালমান ভাই, মালিকদের নিকট, প্রতিষ্ঠানের নিকট কেবল তার অল্টারনেট পাওয়া দেরি হয়। তার অল্টারনেট যদি 19-20 পাওয়া যায়, তাকে সাথে সাথে রিজাইন করে দেওয়া হয়। এর দ্বারা হবে না। তো ভাই, অনেক সময় কর্মচারীরা মুডে থাকেন, মুড ঠিক নেই, শরীর ভালো নেই, ছুটি করে থাকেন, মিথ্যা বলে থাকেন, ধরা খেয়ে যায়। জ্বর হয়েছে, জ্বর হয়নি, যদিও জ্বর হয়, মালিকের 101 জ্বর হলে তিনি ওষুধ খেয়ে চলে আসেন। আপনার 101ও হয়নি, তার চেয়ে নিচে, এবং আপনি বসে রইলেন, কেননা আপনি জানেন যে প্রাইভেট কোম্পানি স্যালারিও কর্তন করবে না। এখন যদি ওয়াকফের প্রতিষ্ঠান হয়, আপনি জানেন যে আমাদের এখানে কর্তন এবং বর্ধন উভয়টি আছে, এবং নিয়ম অনুযায়ী কর্মচারীদের জন্য একটি সম্পূর্ণ একটি সিস্টেম তৈরি করা হয়েছে। আমার মনে হয় না যে দাওয়াত ইসলামের মধ্যে কেউ কারণ ছাড়া ঘরে বসে থাকেন। তিনি জানেন যে কাজে যোগদান না করলে শরিয়ত মতে আমার কত টাকা কর্তন হতে পারে। জি নিশ্চয়ই। আমাদের এখানে এমন নিয়ম নেই যে কেউ অনুমতি দিলে দিতে পারবেন। ভাই আপনার পকেট থেকে দিয়ে দিন, ডোনেশন থেকে কেন? ঠিক তাই। প্রাইভেট এবং ওয়াকফের কার্যক্রমের মধ্যে পার্থক্য আছে। যদি প্রাইভেট চাকরি হয় ঠিক আছে, 1 মাস না আসলেও স্যালারি দিয়ে দিব, কিন্তু ওয়াকফের ব্যাপারে তো এটা আবশ্যক নয়। প্রাইভেট কোম্পানির মধ্যে এমনটি করে না, 1 মাস সময় করে থাকে। আল্লাহ না করুক কারো যদি ফ্র্যাকচার হয়ে যায়, 6 মাসের প্লাস্টার লেগে যায়, তখন মালিক দিয়ে থাকেন। দেখুন, এমনটি নয়। অর্থাৎ যখন থেকে আমার বুদ্ধি হয়েছে তখন হতে আমি এমন একটা লাইনে ছিলাম, আমার জীবনের একটা অংশ কারোবারের মধ্যে এই ধরনের ফ্যাক্টরিতে, অফিসগুলোতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে, আর অর্থাৎ প্রাইভেট, সেমি প্রাইভেট, গভর্নমেন্ট, অর্থাৎ একটা সময় 15 বছর 16 বছর বয়স হতে আমি এরই মধ্যে নিজের সময় অতিবাহিত করেছি। পৃথিবীর ফ্যাক্টরি সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, প্রাইভেটেরও, মার্কেটেও। একজন কর্মচারী হয়, একজন কর্মচারী আসেন যে এখন জোহরের সময় হলো, আমাদের এখানে ইসলামী ভাইরা বসে আছেন, জোহরের সময় হলো, জোহরের নামাজও আছে, আর নামাজের পর লাঞ্চও করতে হবে। এক কাজে দুইটি করবেন, প্রথমে জোহর পড়ুন তারপর লাঞ্চ করুন, বা প্রথমে লাঞ্চ করুন তারপর জামাত সহকারে জোহর পড়ুন, এক কাজে দুটি। জনাব সে যে গেল, তারপর আসলো তো 5-6 মিনিট লেট করে, অতপর এসে বলতে লাগলো যে টয়লেটে যাব। আরে ভাই তুমি তো একটু আগে গেলে, 15-20-30 মিনিট পর লেট করে আসবে। তো আমি এমন মানুষকে দেখেছি, এমন স্বভাবের মানুষ আছে, অর্থাৎ তারা ম্যানেজারদের মাথা খারাপ করে দেয়, মালিকদেরও মাথা নষ্ট করে দেন। বলেন 2 জন কর্মচারী, সে 2 জনের উপর ভরসা করে তিনি দোকান টিকিয়ে রেখেছেন। তো সে 2 জন কর্মচারী এইভাবে মিলিত হয়, তারা মালিকের সাথে ড্রামাবাজি করতে থাকে, পোয়েলের মধ্যে কারচুপি করে, ইউটিলাইজ বিলের মধ্যে কারচুপি করে, কেনাকাটায় চুরি করে, সেলসম্যান কারচুপি করে, কমিশনের নামে নিজের কোম্পানিকে লুটে খাচ্ছে। তাই কর্মচারীরাও, এই লোকেরাও এমন অনিষ্ট এবং আচরণ করছেন না তা নয়, অন্যথায় এমন কোনো কাজ করবেন না যার কারণে আপনার রুজি হারাম হোক, অথবা আপনার জন্য কোম্পানিতে এমন ব্যাপার হয়ে থাকে যে ভাই উনি এমনই। এইভাবে আমি সম্ভবত অনেক বিষয় বয়ান করেছি। আপনি সততার সাথে, উত্তম আন্দাজ এবং চরিত্রের সাথে থাকুন,
আর আল্লাহ না করুক যদি আপনি পথে চলে আসেন, উপার্জনহীন হয়ে যান, সংসার চালাতে সমস্যা হবে, ফ্যামিলিতে প্রবলেম হয়ে যাবে। আপনার পরিবারের মানুষেরও তা জানেন। অনেক সময় কি হয়, মানুষের চাকরি চলে যায় সালমান ভাই, ঘরে এসে বলে চাকরি চলে গিয়েছে, যাওয়ার ছিল। ঘরের লোকেরা সহানুভূতি করবে না, সেটা যাওয়ারই ছিল। সময় মতো ঘুম থেকে উঠতেন না, ঘরে ঠিক মতো আসতেন না। আপনার এই অভ্যাস ঘরে সহ্য করবে, কিন্তু বসে তো আর করবে না। এখন ঘরে কমেন্টস শুনুন, মা বাবার কথা শুনুন, তারা বলে রাতভর জেগে থাক। আপনি বলেন দিনে চাকরি চলে গিয়েছে, তোমার তো চাকরি চলে যাবে। মা বাবা যখন তার ক্লাস নেন, তার ঠিকভাবে ক্লাস নেন, চাকরি চলে গেল, ঘরের সম্মানও চলে গেল। সবকিছু আপনার কর্মকাণ্ডের কারণে হয়েছে, কর্মের কারণে। কোম্পানির পক্ষ হতে দুর্নীতি হয় না তা নয়, কিন্তু আপনি নিজেকে দেখুন আপনার কর্মকাণ্ড কেমন। মারহাবা, খুবই চমৎকার কথা হলো। এখানে আরো একটা প্রবলেম রয়েছে যে দেখুন, যিনি কোম্পানির মালিক তিনি কোনো শিশু নয়, এই কোম্পানি তিনি দাঁড় করিয়েছেন। আপনাকে আধা ঘন্টার একটি কাজ দিল, আর আপনি আসলেন 1 ঘন্টা পর। তিনি কি বুঝতে পারেননি আধা ঘন্টা 1 ঘন্টা কোথায় কাটিয়ে আসলেন? আর প্রতিদিন তো মোটরসাইকেল পাংচার হয় না, হাওয়া চলে যায়, প্রতিদিন ফুয়েল শেষ হয়ে যায়, কিছু না কিছু হয়ে যায়। প্রতিদিন কখনো নানি মারা যায়, কখনো দাদি মারা যায়, কখনো দাদাকে হাসপাতালে ভর্তি করালেন, কখনো স্ত্রীর প্রবলেম হয়ে যায়, কখনো সন্তানের প্রবলেম হয়ে যায়। তুমি হাসপাতালে চাকরি করো, এখানে কি করো? ফোন করলেই সপরিবার হাসপাতালে চলে আসবেন, তাদেরকে দেখবেন চাকরিও করবেন। এই যে কিছু মানুষ মিথ্যা বলে আর আল্লাহর পানা, তারা ড্রামা করে, তারা সঠিক করছে না, তারা কাজের প্রতি সিনসিয়ার নয়, নিজের প্রতিও সিনসিয়ার নয়। আপনি সুন্দরভাবে ইমানদারির সাথে জব করুন। আমি প্রথম কথাই বলে দিয়েছিলাম, সেই জব করুন যেটা জায়েজ। হালাল কাজের ইনকামও হালাল হয়, এবং সেটা পরিপূর্ণ হালাল করুন, নিজের জন্য জায়েজ করুন। আর এরপর অর্থাৎ আল্লাহ তাআলাই বরকত দিবেন। ঠিক বলেছেন। অন্যদিকে যেতে চাই যে ঘরের কর্মচারীগণ, যে কর্মচারীগণ ঘরে কাজ করেন, কখনো লক্ষ্য করা হয়েছে যে যাদের হাত চলে এমন মানুষ থাকে, তারা মারামারির জন্য প্রস্তুত থাকেন, বাইরে ঝগড়া করে এবং ঘরেও ঝগড়া করে। দোকানে এমনও ম্যানেজার থাকেন যে যারা কথায় কথায় হাত তুলেন। ভুল হলো, কোনো বস্তু পড়ে গেল, তখন কর্মচারীদের উপর হাত তুলেন। দেখা যায় সামান্য বিষয়, এরপরও তাদের উপর ভায়োলেন্স হয়ে যায়। শুধু ঘরের নয় সালমান ভাই, এই যে অনেক কোম্পানিতে হয়, দুর্ভাগ্যজনকভাবে এটা আমাদের, তো সবার কথা আমি বলছি না, জেনারেলভাবে ম্যানেজার সুপারভাইজার যারা আছেন তারা কাজও করান, গালিও দেয়। অর্থাৎ অর্ধেক বেতন কাজের জন্য পেয়েছি, বাকি অর্ধেক গালির জন্য পেয়েছি। সে তো তার সামনে অপারক, নিরুপায়, অসহায়। সে মালিককে বলল, মালিক গালি দেবেন না। ঠিক আছে বাবা, গালি দেব না। তিনি কাজ থেকে বিদায় করে দিবেন। অর্থাৎ কর্মচারীর এমন সাহস ও ক্ষমতা নেই, সে মালিককে বলবে কি হলো, তখন সে বের হয়ে মালিকের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দেয়। কোনো কারণ ছাড়াই বেতন কেটে রাখেন। দেখছে মালিক খুবই আনন্দে আছে, হাসি খুশিতে আছে, তার সন্তানেরাও হাসি খুশিতে আছে, স্যালারি সময় মতো দিচ্ছে না। ওনার এতই উন্নতি হচ্ছে, আমাদের স্যালারির প্রতি মনোযোগ দিচ্ছে না, এবং নির্যাতন করে থাকেন। আর এইভাবে করেন, এমন ঘরে এসেও শান্তিতে নেই, পরিবারের সদস্যরা ঝামেলা করে, কখনো কর্মচারীদেরকেও প্রহার করেন। কর্মচারীগণ এমনভাবে মার খায় যে আল্লাহ ক্ষমা করুক, আমি দেখেছি তারের মাধ্যমে মার দিয়ে। সালমান ভাই দেখুন, সঠিক কথা হলো আল্লাহকে ভয় করুন। আর কিয়ামতের দিন কে মালিক কে চাকর, হকদার তার নিজের হক চেয়ে নেবে, আর আল্লাহ তাকে তার হক দিয়ে দিবেন। যদিও সে শিশু হোক, বড় হোক, মালিক হোক বা চাকর হোক। যদি চাকর নিজের মালিকের সাথে অন্যায় করেন, 4 জন কর্মচারী মিলে মালিককে বরবাদ করে দেয়, তারা ষড়যন্ত্র করে। ভাই একে তো একেবারে, তারা করে কি করে না, এইভাবে মালিক নিজের কর্মচারীদেরকে শেষ করে দেয়। তাদের সবাই আল্লাহকে ভয় করা উচিত। এখানে মূল পয়েন্টটি হলো খফে খুদা, আল্লাহর ভয়, ফিয়ার অফ আল্লাহ, খোদার ভয়, তা হলো মূল। অর্থাৎ বান্দা আল্লাহকে ভয় করবে, অন্যায় করবে না, জুলুম করবে না। কর্মচারীকে, অর্থাৎ যেমন গোলামদের ব্যাপারে কত যে হক বর্ণনা করা হয়েছে, যা পড়বেন তাই পড়াবেন, যা খাবেন তাই খাওয়াবেন। আমি সম্মানিত ম্যানেজারকে, যারা মালিক আছেন, যাদের সাথে তারা কাজ করেন, তাদেরকে মাশওয়ারা দিচ্ছে, আপনারা একসাথে কিছু খান আপনার কর্মচারীদের সাথে। আমি আপনাকে বলছি, আপনি তাদের সাথে বসে খাবার খান,
তাদের সাথে বসে চা পান করুন। আপনি তাদের সাথে বসে ভালো ভালো কথা বলুন। আপনি তাদের সাথে উত্তম পরিবেশ বজায় রাখুন। আপনাকে পরামর্শ দিচ্ছি, সবার কথা বলছি না, কিন্তু 2-1 জন এমপ্লয়ীদেরও এমন ক্যাটাগরি থাকে, আপনি তাদের সাথে বসে কোম্পানির কিছু কথা শেয়ার করুন। এভাবে করতে হয়। আর তাদেরকে তাদের জিনিস সময় মতো দিন। আপনাকে দৃঢ়তার সাথে বলতে পারি আপনার কোম্পানির উন্নতি হবে। এবং এই কর্মচারী, বলা হয়, আমি বাড়িয়ে বলছি না যে এই কর্মচারী বিপদ আসার পূর্বে তা নিজের উপর টেনে নেবে। পেরেশানি আমার উপর আসবে, মালিকের উপর নয়। আপনার কর্মচারীদের মধ্যে কিছু কর্মচারী এমন আছে যাদের ঘরে কষ্ট আছে, অসুস্থতা আছে, পেরেশানি আছে। আপনি ঠিক আছে, দুনিয়াতে আপনি হয়তো বন্টন করছেন। কেউ যদি কেবল এমন নিজের কোম্পানির কর্মচারী এবং তাদের ঘরের লোকদেরকেও সাহায্য সহযোগিতা করেন, বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধিতে 5-10 হাজার টাকা রেশন যদি ঘরে পাঠিয়ে দেয়, তাদের ঘরের মেডিকেলের সামান্য খরচ যদি বহন করে, তাদের বিবাহ শাদীর মুহূর্তে আপনি যদি সামান্য কিছু খরচ করেন যেগুলো তাদের বৌদ্ধ এমন কিছু যদি সাহায্য করেন, আমি আপনাকে বলছি এমন কর্মচারীরা আপনার কোম্পানি ত্যাগ করে কখনো চলে যাবে না। আপনার কোম্পানিতে সমস্যা সৃষ্টি করে চলে যাবে না, বরং তার সন্তান, তার মা বাবা, তার স্ত্রী হাত তুলে আপনার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি চান দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করবেন। তো এটা একটা দিক যেগুলো থেকে আমাদের ম্যানেজার, মালিকগণ যারা রয়েছেন তারা আই থিঙ্ক সম্ভবত তাদেরকে নেগলেক্ট এর বাইরে দেখা যায়। তারা আত্ম অহংকারের মধ্যে থেকে যায়। সে তার এক কথার মধ্যেই রয়ে যায়। তারা মুখ দেখায় না, এটাও করে না, সেটাও করে না। অতঃপর কোম্পানিতে তাদের পজিশনও ভালো হয় না। সে তো মন জয় করতে পারেনি। অতঃপর জ্ঞানের গভীরতাও কম। অনেক আশ্চর্য কর্মকাণ্ড হয়। এইভাবে যখন নামাজের সময় হয় তখন জামাতের সাথে কর্মচারী হোক বা যে কেউ হোক, एक ही सफ में खड़े हो गए, महमूद अयाद, ना कोई बंदारा ना कोई बंदा नवाज। সবার সাথে মিলে নামাজ আদায় করুন, জামাত সহকারে আদায় করুন, আসা যাওয়া মিলিত হন। আমি আপনাকে অনেক অনেক অন্তরের গভীর থেকে বলছি, যা আমি আপনাকে বলছি, যদি এমন কোনো লোক থাকেন, যদি না করেন তবে আমার কথা শ্রবণ করার চেষ্টা করুন। আপনি নামাজ পড়ে বের হচ্ছেন, দেখুন এটা আপনার কোম্পানি, আপনার অফিস, আপনার কর্মস্থল। বাবা কি অবস্থা, ভালো আছেন, এভাবে সালাম দোয়া করবেন। আপনার কর্মচারীদের সাথে হাত মিলান। এইভাবে করে হাসতে হাসতে হাসি মুখে আপনি অফিসে চলে যান। তো এমন পরিবেশ যখন আপনি নিজের ফ্যাক্টরিতে রাখবেন, নিজের মিলে রাখেন অথবা নিজের চারপাশে রাখেন, তখন ইনশাল্লাহ তাআলা আপনি এর ফলাফল আপনার নিজ চোখে দেখতে পাবেন। আল্লাহ না করুক যদি সেই মুহূর্তে আপনার এমন সিস্টেমে যদি 2 জন লোক বেঈমান বা লুটরাজ মানুষ চলে আসে, সবাই মিলে তাকে টিকতে দিবে না। কেননা তারা আপনাকে মহব্বত করে, কারণ আপনি তাদের দুঃখের সময় সঙ্গে ছিলেন। এটা কর্মচারীদের জন্য, আমি তাদের সহানুভূতির সাথে বলছি। এবং কর্মচারীদের জন্য যা বলার ছিল তা আমি শুরুতে বলেছি। ম্যানেজার বা মালিকদের এমন অভ্যাস যদি চলে আসে, আপনি তার উপকার নিজেই দেখবেন। এবং কর্মচারীদের এমন অভ্যাস চলে আসে যেগুলো আমি শুরুতে বয়ান করেছি, এবং উভয় পক্ষের মাইনাস পয়েন্ট যেগুলো আমি বয়ান করেছি, উভয়ে যদি সে অভ্যাসগুলো পরিহার করেন, তখন তিনিও সুখী, ইনিও সুখী। আল্লাহ 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 আপন দয়া দ্বারা তাদের ঘরে, তাদের কারোবারে বরকত দান করুক। সুবহানাল্লাহ। এই কর্মচারীদের ফ্যামিলিগণ হাত তুলে তাদের সন্তানের জন্য, তাদের বংশের জন্য, তাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। ঠিক তাই। আল্লাহ আপনাকে তৌফিক দিলে কোম্পানি থেকে লোকদেরকে হজ করান, উমরা করান, বাহ বাহ, তাদেরকে মদিনা পাঠান। কতই না চমৎকার। তবে এটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। যাদেরকে আমি বলছি তারা বুঝেছেন আমি কাদেরকে বলছি, অর্থাৎ আল্লাহ দিয়েছেন, তারা করতে পারে। অবশ্যই আমার অনুরোধ এটাই যে এই ডিসব্যালেন্স আমাদের এখানে রয়েছে, একেবারে ব্যালেন্স আউট। যদি এই ধনাঢ্য লোক ব্যালেন্সের সাথে ব্যবস্থাপনা করেন এবং নিজের কর্মচারীদের স্যালারিকে এবং তাদের বিবেচনাকে যদি দেখেন, যারা করতে সক্ষম আমি তাদেরকে বলছি, তো ইনশাল্লাহ আপনি এর উপকার দেখতে পাবেন। কর্মচারীদের উচিত সত্য বলা, সময়ের মূল্য দেওয়া, মিথ্যা না বলা। নিজের জবকে, নিজের কাজকে সততার সাথে করুন, বিশ্বস্ততার সাথে করুন, বেইমানি করবেন না, আর ঘন ঘন ছুটি করবেন না, এবং এই হতে বাঁচুন। আল্লাহ যদি চান তবে অবস্থার পরিবর্তন হবে। ঘরের কর্মচারীদের উপর কঠোরতা, এটার তো অনুমতি নেই। কিভাবে চাপ প্রয়োগ করবেন আপনি? কিভাবে চাপ প্রয়োগ করবেন? অর্থাৎ সন্তান নামাজ পড়ছে না, 10 বছর বয়স হয়ে গেল, তাকে যে চাপ প্রয়োগ করার অনুমতি আছে তারও একটা লিমিট রয়েছে।
সেটাও স্পষ্টভাবে বিদ্যমান আছে, কিন্তু আপনি কর্মচারীদেরকে, চাকরদেরকে, ঠিক আছে মালি, ড্রাইভার, খানসামা, আয়া, বাবুর্চি এবং দারোয়ান ইত্যাদি যদি আপনার মনোপুত না হয়, তবে রিকোয়েস্ট করে হাসি মুখে তাকে বিদায় করে দিন। ভুল করলে তাকে প্রহার করার তো অনুমতি নেই, আপনি অন্যায় অত্যাচার করার অনুমতি তো দিবেন না। এতে তো শরীয় বিধান আলাদা এবং রাষ্ট্রীয় বিধানও আলাদা। যদি ঘুষ দেওয়া হয় তবে রাষ্ট্রীয় বিধান হতে রক্ষা পায়, আর কি করবে? আল্লাহ দয়া করুক। আমিন। কল নিন। জি, নিগরানি শুরার খুবই চমৎকার প্রোগ্রাম। আমাদের অভ্যাসসমূহ আজকের বিষয় হলো চাকরি হতে কিভাবে বের করে দেওয়া হয় এবং কোন কারণে আপনার জব চলে যায়। আমার প্রশ্ন হলো এই যে কোনো মানুষ খুবই পরিশ্রম করে কাজ করেন, কিন্তু কিছু হিংসুক মানুষ রয়েছে যে তাদের সফলতা পছন্দ করে না এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তাদের চাকরি চলে যায়। এমনও হয়, কিন্তু এটা আবশ্যক নয়। কোনো সময় আমাদের অনেক অলসতা ও দুর্বলতার কারণে যদি জব চলে যায়, তখন আমাদের এমন ধারণা হয় কারো ষড়যন্ত্রের কারণে আমার চাকরি চলে গিয়েছে, কিন্তু এমন হয় না তা আমি বলছি না। তো যে মন্দ কাজ করেছে সে তার ফলাফলও পাবে। তো এইভাবে কারো জবকে ক্ষতি করা, কারো উপার্জনের পথে ক্ষতি করা এবং এমন কোনো ষড়যন্ত্র করা, এমন ভয় করা যে সে যদি চলে আসে তবে আমার রিজিক খেয়ে নিবে, হে নির্বোধগণ! কখনো কি এমন হয়েছে আপনার রিজিক আমার রিজিক আপনি খেয়েছেন? কখনো না। এটা হতে পারে না, পসিবল নয়। যেটা আমার রিজিক সেটাই পাবো, যেটা আপনার রিজিক সেটাই পাবেন। ইভেন আমরা যে ভাত খেয়ে থাকি সে চাউলের একটি দানা, সেখানে যদি আমাদের নাম না থাকে তা পড়ে যায়, যদি কোনো জীবজন্তুর নাম থাকে সেই খেয়ে নেয়। সেটা তারই রিজিকে ছিল, আমাদের রিজিকে ছিল না। এটা কিভাবে সম্ভব? আপনি কিভাবে মনে করেন সে যদি আসে তবে চাকরি চলে যাবে, রিজিক চলে যাবে? দেখুন, জব সিকিউরিটির উপর এমন ভাবা উচিত নয়। আমি আপনাকে আবারও বলছি, আপনি নিজের কাজ বিশ্বস্ততার সাথে করুন, সততার সাথে করুন, বৈধভাবে করুন। এরপর আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ না করুক যদি এমন কোনো নেগেটিভ কাজ আপনার থেকে হয়, তবে আপনার রিজিক শেষ হয়ে গিয়েছে। কারণ যাই হোক না কেন, আমার পরামর্শ হলো আপনি তাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনার জন্য আরো 10টি পথ খুলে দিবেন। বাহ, সুবহানাল্লাহ, মারহাবা। জি, কল। নিগরানি শুরার দরবারে আমার প্রশ্ন হলো, কোনো বাড়ির কর্মচারীগণ এখানের কথা ওখানে এবং ওখানের কথা এখানে বলে থাকে। কোনো স্থানে দেখা গিয়েছে যে কোম্পানিগুলোতেও এমন হয়, কর্মচারীগণ এখানের কথা ওখানে বলে থাকে। চায়ের আড্ডায় মিলিত হয়, তখন ম্যানেজমেন্টকে ভালো মন্দ বলে, যে কারো সামনে ভালো মন্দ বলে থাকে। যখন তার সম্পর্কে ম্যানেজমেন্ট জানতে পারেন, তার লোকজনকে মানুষটার পেছনে লাগিয়ে দেন, ক্যামেরা, সিসিটিভি সবকিছু তার সামনে ফোকাস করে দেন, কি করতেছে তা যেন দেখেন। তখন সে তার চির শত্রু হয়ে যায় এবং তাকে বের করে দেন। সে আমার সম্পর্কে ভালো মন্দ বলেছে, আমিও তার সম্পর্কে ভালো মন্দ বলবো। অতঃপর তাকে চাকরি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। তাই এ ব্যাপারে আপনি কি বলেন? কোনো লোক এমনও বলে থাকে যে ভাই, সে আমার পরে চাকরিতে এসেছে, এখানে তার চেয়ে অনেক সিনিয়র রয়েছেন, সে নিজেকে সিনিয়র মনে করে, আমার বেতন পূর্বে যা ছিল তাই রয়েছে, তাকে আমার চেয়ে বেতন বাড়িয়ে দিয়েছে। নিগরানের এমন করা উচিত ছিল না। এ ব্যাপারে আপনি কি বলেন? জাযাকাল্লাহু খায়র। আমিন। দেখুন, এমন আচরণ সম্পর্কে আমি আগেও বলেছিলাম, লোকেরা যদি এমন করে আপনি তাদের থেকে বেরিয়ে যান। আপনি তাদের সাথে কেন বসবেন? 4 জন লোক জুয়া খেলে, সেখানে 5ম ব্যক্তিও যদি আসে তাকেও জুয়াড়ি বলে। আমি তো খেলি না, নিশ্চয়ই। তাদের সাথে কেন বসলেন? প্রথম কথা হলো এটাই। আপনি চলে যান। এমন লোক আপনি কোম্পানিতে পাবেন যারা কাজের প্রতি খুবই মনোযোগী, তাদেরকে বলা হয় ভাই আমাদের সাথে বসুন, তখন সে হাসি মুখে চলে যান। তিনি বলেন যদি এদের সাথে বসি, আজ চাকরির 4 দিন হলো, সেটা 5ম দিনে চলে যাবে, কারণ তারা ছিল প্রবীণ লোক এবং তাদের যা কিছু করার ছিল তা করেছে। এমন লোকদের সাথে আপনি বসবেন না, আর ওই লোকদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? এমন লোকদের কোম্পানিতে এইসব করা উচিত নয়। যা উনি বলেছেন যে একজনের কথা আরেকজনের কাছে বলা, এটা আমাদের কাজ নয়। ভালো করলে ভালো হবে, এটা মনে রাখবেন। আর আপনি আরও একটি কথা বলেছেন যে সে নতুন এবং তার স্যালারি। দেখুন, সিনিয়র এবং জুনিয়রের বিষয় থাকে না। ট্যালেন্ট, যোগ্যতা, দক্ষতা, এক্সপেরিয়েন্স অনেক বিষয় ম্যাটার করে থাকে। কোম্পানির অবস্থা, ফাইন্যান্সিয়াল অবস্থা। আপনি আসলেন এবং আপনার পর যিনি আসলেন, দেখুন হতে পারে তিনি আপনার চেয়ে দক্ষ, আপনার চেয়ে এক্সপেরিয়েন্স। কোম্পানিতে তাকে তার সেই বিভাগে বেশি প্রয়োজন হবে। জবের মধ্যে মানুষের কাছ থেকে কোম্পানি যতটুকু উপকৃত হয় তার হিসাবে স্যালারি নির্ধারণ করা হয়। তাই এটা দেখবেন না যে হতে পারে তার মধ্যে
আরও দক্ষতা আছে, যার কারণে তার স্যালারি বৃদ্ধি করা হয়েছে। এবং হতে পারে আপনার কম স্যালারির উপর, এটা যার ব্যাপারে হোক না কেন, তিনি যদি তার কম স্যালারির জন্য কান্না করেন, কোম্পানি তো তাকে কম স্যালারি দিয়ে রেখে দিয়েছেন, তিনি তো বয়স্ক সিনিয়র, কিভাবে অব্যাহতি দিবে? কিন্তু তাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত আছে। তার কোনো পারফরমেন্স নেই, কিন্তু কোম্পানি তাকে সাথে নিয়ে চলছে, ভাই লোকটাকে কিভাবে বিদায় করব। তো এটাই এমনই হয়ে থাকে। মনকে বড় করুন, আল্লাহ যদি চান উত্তম হবে। আপনার রিজিক আপনি পাবেন ইনশাআল্লাহ। মদিনা মদিনা জি কল। সৈয়দ ইকরাম আত্তারি আরজ করছি। মাশাআল্লাহ, নিগরানি শুরার অনেক চমৎকার অনুষ্ঠান আমাদের অভ্যাসসমূহ নিয়ে উপস্থিত হয়ে থাকেন। চাকরি সম্পর্কে আলোচনা হচ্ছে। নিগরানি শুরার দরবারে আরজ হলো যে, যেহেতু আমি একজন শিক্ষক, তাই একজন শিক্ষকের স্মরণীয় শিক্ষক হওয়ার জন্য কি করতে হবে, যেন তিনি ছাত্রদের কাছেও প্রিয় শিক্ষক হন এবং সিনিয়র শিক্ষকগণও যেন তার প্রতি সন্তুষ্ট থাকেন, বিশেষ করে আল্লাহ পাক সন্তুষ্ট থাকেন এবং তিনি যেন একজন স্মরণীয় শিক্ষক হতে পারেন। কিছু বিষয় যেগুলো জব সম্পর্কিত ছিল তা কমন, সিমিলার শুরুতে বয়ান করেছি। এখন টিচার সম্পর্কে। টিচার সর্বপ্রথম যে সাবজেক্টটি পড়াবেন সেই সাবজেক্টে দক্ষতা লাভ করা, টিচিং স্কিল থাকতে হবে। প্রত্যেক শিক্ষিত ব্যক্তি টিচার হতে পারে না, টিচারের সাথে প্রিচারও হয়ে যান। বাহ, ইনশাল্লাহ এমন প্রশিক্ষণ হোক। টিচারও হন, প্রিচারও হন, অর্থাৎ টিচারও হন, মুবাল্লিগও হন। নিজের স্টুডেন্টের আপনি তার সাবজেক্ট রয়েছে, সে অনুযায়ী যদি তাকে পড়ানো বৈধ হয়, সেই সাবজেক্ট অনুযায়ী স্টুডেন্টকে পড়ানোর পাশাপাশি আপনি তাকে চারিত্রিক এবং শরীয়তের শিক্ষা তারের দায়িত্ব নিন। যখন আপনি এই কাজটি করবেন, তখন অ্যাডমিনিস্ট্রেশনের অথবা সন্তানের, ইভেন সন্তানদের মা বাবারও ইনশাআল্লাহ তাআলা তারা আপনার জন্য ভালো কমেন্ট করবেন, ভালো মন্তব্য করবেন। এই টিচার উত্তম পরিবেশ তৈরি করেছেন। জি। মোহাম্মদ শাহবাজ আত্তারি আরজ করছি। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠান আমাদের অভ্যাসসমূহ জব সম্পর্কে আলোচনা হচ্ছে। একটা অভ্যাস হচ্ছে রিপ্লাই না করা। অনেক সময় নিয়ম অনুযায়ী রিপ্লাই পাওয়া যায় না, কাজ ঠিকভাবে হচ্ছে কিন্তু সময় মতো কাজ হচ্ছে না। এই অভ্যাস সম্পর্কে আপনি কিছু ইরশাদ করুন। দেখুন, তিনি যদি কর্মচারী হয় এবং ডিউটি যদি ৯টা হতে ৫টা পর্যন্ত হয়, তিনি যদি ৯টার পূর্ব এবং ৫টার পর উদাহরণস্বরূপ তিনি যদি রেসপন্স না করেন, সেটা হলো তার নিজের টাইম, তা কোম্পানির টাইম নয়। কোম্পানির উচিত হলো যে তার যে টাইমিং রয়েছে ১০ ঘন্টার অথবা ১২ ঘন্টার বা ৮ ঘন্টার, তার সাথে টাইমিং আছে, চুক্তি আছে এবং সময়ের যে চুক্তি হয়েছে কাজের জন্য, তা সে টাইমের ভেতরে কাজ সম্পূর্ণ করুন। সে টাইমিংয়ে তার কাজ হলো তা রিপ্লাই করুন, রেসপন্স করুন। কেননা যে কেউ, বিশেষ করে বর্তমান যুগে, যদি কোনো ব্যক্তির কমিউনিকেশন স্কিলস, কোঅর্ডিনেশন স্কিলস যদি দুর্বল হয়, তখন সে নিজেকে নিজে দোষারোপ করুক যদি পেছনে রয়ে যায়। অর্থাৎ যোগাযোগে থাকা এটা অনেক ইম্পর্টেন্ট, কোঅর্ডিনেশন যাকে বলা হয়। এবং কমিউনিকেশন, আপনার যে কমিউনিকেটর, যেটা আপনার যোগাযোগের ইকুইপমেন্ট, আপনার কাছে মেসেজ আসে, আপনার কাছে কল আসে, ইমিডিয়েট কল অ্যাটেন্ড করুন, ইমিডিয়েট রিপ্লাই করুন, তা রেসপন্ড করুন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করার সুযোগ দিবেন না কাজ কতটুকু হলো। উদাহরণস্বরূপ যদি আধা ঘন্টার কথা বলেছেন, আধা ঘন্টার বেশি লাগে, তবে আপনি আধা ঘন্টার আগে তাকে রিপ্লাই দিয়ে দিন যে আরও সময় লাগবে, সে যেন বুঝতে পারে আপনি ভুলে যাননি। তো এই কমিউনিকেশন স্কিল, কোঅর্ডিনেশন স্কিল, অর্থাৎ কমিউনিকেশন, যোগাযোগ এবং সাক্ষাৎকারের মধ্যে যোগাযোগ, টেলিযোগাযোগ, চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ, মেসেজের মাধ্যমে যোগাযোগ, এই সকল যোগাযোগ এত প্রয়োজন হয়ে গেল যে যদি আপনি রিপ্লাই না করেন তবে সে অস্থির হয়ে যাবে। তো আমরা সাধারণত এই যা পড়েছি বুঝেছি তা বললাম। যদি কোনো ব্যক্তি যোগাযোগের ক্ষেত্রে দুর্বল, রিপ্লাইয়ের ক্ষেত্রেও দুর্বল এবং মানুষের সাথে যোগাযোগ রাখেন না, সে ব্যক্তি নর্মালি পিছনে থেকে যাবে। এখন সে পিছিয়ে থাকার কারণে অন্য কাউকে যেন দোষারোপ এবং গালমন্দ না করেন, তার নিজের অভ্যাসের কারণে নিজেকে পিছিয়ে রেখে দিলেন। কেননা মানুষ অনেক বেশি যোগাযোগ করার সুযোগ পায় না। আপনাকে ২-১ বার মেসেজ দেওয়া হলো, যদি আপনি রিপ্লাই না দেন তো তিনি বারবার করবেন না। এখন সে যদি অনেক বেশি হাজতমন্দ, অনেক বেশি অভাবী, অনেক বেশি আপনাকে যদি কোনো ব্যাপারে খুব বেশি প্রয়োজন হয়, তো ঠিক আছে, তার উদ্দেশ্য রয়েছে, আর কি করবে। আদারওয়াইজ নর্মালি মানুষ এত ফলো আপ করেন না। এখন যুগ খুবই ফাস্ট হয়েছে, অর্থাৎ ঘরে কারো কোনো কিছু জিজ্ঞাসা করছেন না, বাইরে কার কাছ থেকে জিজ্ঞাসা করবেন। সকলের নিকটেই অনুরোধ করব, কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশন এগুলোতে নিজেকে একেবারে আপনি ব্যালেন্সের সাথে রাখুন।
এবং যতটুকু ভালো রাখবেন সম্ভবত তত বেশি আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। কিন্তু মূলত সেটাই করতে হবে যেটার জন্য আদর্শগতভাবে এবং শরীয়ভাবে অনুমতি রয়েছে। এখানে কোনো কোনো সময় এমনও হয় যে কোম্পানির যে এমপ্লয়িজ থাকেন তারা কোম্পানির পক্ষ থেকে প্রাপ্ত সুযোগকে নেগেটিভভাবে ইউজ করে। যেমন ইন্টারকম রয়েছে, এটা দেয়া হয়েছে, যোগাযোগের জন্য যে সুযোগ দেয়া হয়েছে, তখন করে কি বসে গল্প করে, ভাই কেমন আছেন, কি অবস্থা, কি করেন। আসলে দেখুন সালমান ভাই, এই সকল যে বিষয়গুলো আমরা প্রথমে বলেছি, আপনি কাজে মন দিন, অপ্রয়োজনীয় কাজে জড়াবেন না, সিনসিয়ারিটি হন, আপনার কোম্পানির জিনিসগুলো মিস ইউজ করবেন না। কোম্পানির সুযোগকে যদি মিস ইউজ করেন, কেননা কোম্পানি কখনো পেট্রোলও দিয়ে থাকে, আপনার মোবাইল ফোনের বিলও দিয়ে থাকে, আপনার নেট বিলও দিয়ে থাকে, অনেক কিছু দেয় কোম্পানি নিজের ফেভারের জন্য দিয়ে থাকে। এতে হতে পারে কোনো প্রাইভেট কোম্পানি আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের নিয়ম অনুযায়ী কাজের অনুমতি দিয়ে থাকে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু সেটাকে যদি আপনি এক্সট্রা অর্ডিনারি করেন এবং আল্লাহ না করুক শরীয়ত বিরোধী সেটাকে ব্যবহার করেন, এবং সেটাকে যদি আপনি শরীয়তের সীমা অতিক্রম করে অপব্যবহার করেন, তো ডেফিনেটলি শরঈ হুকুমও আসবে এবং আপনার কোম্পানিতে আপনি ড্যামেজ হওয়া শুরু করবেন। আপনার ক্রেডিটের উপর প্রশ্ন উঠবে। অর্থাৎ আমি বলি বিশ্বস্ততা এবং সততা, মদিনা এই দুইটি এমন ইম্পর্টেন্ট বিষয়। এবং তৃতীয় বিষয়টা আমি আপনাকে বলছি, যেতে যেতে দায়িত্বশীল হওয়া। দায়িত্বশীল হওয়া বা দায়িত্বের প্রতি অনুভূতি সম্পর্কে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আপনি বুঝার চেষ্টা করুন দায়িত্বের প্রতি অনুভূতি কেমন হয়। 5টা বাজলো, অফিস ছুটি হলো, প্রায় লাইট অফ করে দেওয়া হলো, শেষে একজন ব্যক্তি উঠে যাচ্ছেন। যখনই সে গেটে গেল তখনই ফোন বেজে উঠল। তিনি ফিরে নাও আসতে পারতেন, কোনো ইম্পর্টেন্ট ফোন হতে পারে। তিনি ব্যাক করলেন, ব্যাক করে ফোন অ্যাটেন্ড করলেন। জি, 2-1টা কথা হলো। তিনি বললেন, স্যার সব লোক চলে গিয়েছে, স্যারও নেই। আচ্ছা, একটা প্রয়োজনীয় খবর ছিল, পৌঁছে দিও। আমার তো ছুটি হয়েছে, তিনি এমনটি বলেনি। তিনি করলেন কি? জি বলুন। আচ্ছা, তিনি কিছু নাম্বার বা কোনো কথা লিখতে বলেছিলেন, তাই তিনি কোনো কাগজ পাচ্ছিল না। তিনি ডাস্টবিনে হাত দিলেন, কার্বন নিলেন, কাগজ নিলেন। সেখানে কাগজ আর কার্বন ছিল। তার কাছে কলম ছিল না, টেবিলও ছিল না। তিনি ডাস্টবিনে দিয়াশালাইয়ের কাঠি পেলেন। সেই কাঠি দিয়ে তিনি কার্বনের উপর লিখতে লাগলেন। কোথায় লিখলেন? কার্বন পেপারের উপর লিখলেন। তা সরালেন, কাগজের উপর লেখা উঠল। যেন সে ভুলে না যায়, তাই তিনি সেই কাগজটি রেসপন্সিবল টেবিলে রেখে দিলেন। তিনি চলে গেলেন। তার জন্য এই কাজটি জরুরি নয়, কিন্তু তিনি নিজের মধ্যে দায়িত্বের প্রতি অনুভূতি এইভাবে তৈরি করলেন যেন তার জন্য কারো কাজ হয়ে যায়। এটা হলো দায়িত্বশীল হওয়া। কোম্পানির লাইটেরও সমস্যা হয়ে থাকে অকারণে। কোনো ব্যক্তি যদি এমন আরম্ভ করেন তো করতেই থাকেন, টাকা তো কোম্পানির যাচ্ছে। এমনই হচ্ছে, কোম্পানিকে নিঃস্ব করে দিচ্ছে। কোম্পানির জন্য কেন ঘুণ পোকা হচ্ছেন, আল্লাহ রক্ষা করুন, কেন ছাড় পোকায় পরিণত হচ্ছেন? জি জি, এমন করবেন না। আপনি কোম্পানির উপকার করুন। শরিয়ত এবং আদর্শ সীমার মধ্যে অবস্থান করে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে